বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আন্তর্জাতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ভারত, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা শোক প্রকাশ করেছে এবং বাংলাদেশের গণতন্ত্রে তার ভূমিকা ও রাজনৈতিক উত্তরাধিকারের কথা স্মরণ করেছে। তারা তার অটল নেতৃত্ব ও সংগ্রামের কথা তুলে ধরেছেন এবং তার আত্মার শান্তি কামনা করেছেন। যেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও গভীর দুঃখ প্রকাশ করে তাকে জাতির এক মহান অভিভাবক হিসেবে অভিহিত করেছেন। এদিকে বিএনপির এই চেয়ারপারসনের মৃত্যুতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে তার মৃত্যুর সংবাদ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। সিএনএনের মতো সংবাদ মাধ্যম তার চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে তার পরিচিতি তুলে ধরেছে। ভারত থেকে শোক বার্তা পাঠিয়েছে নরেন্দ্র মোদিও। ঢাকাস্থ মার্কিন দূতাবাস শোক প্রকাশ করেছে এবং বাংলাদেশের ইতিহাসে তার ভূমিকার কথা স্মরণ করেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও শোক প্রকাশ করা হয়েছে। এছাড়া জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা ও জার্মানি থেকে শোক বার্তা পাঠানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস খালেদা জিয়াকে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, তার অটল নেতৃত্ব বারবার জাতিকে স্বৈরাচারী অবস্থা থেকে মুক্ত হতে অনুপ্রাণিত করেছে এবং দেশের জন্য তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকে। এছাড়াও বিএনপির এই চেয়ারপারসনের মৃত্যুতে শোক জানিয়ে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করার পাশাপাশি আগামীকাল সাধারণ ছুটি ঘোষণা করেছে এবং কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।